আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? মায়ের বকুনি খেয়ে গাছটা এবার রেগে গিয়ে তুলেই ফেললাম। মা আমাকে খুব বকুনি দিয়েছে, কেন এত টাকা নষ্ট করি, কেন এত গাছ লাগাই। তাই রাগ করে আমি গাছটা তুলেই ফেললাম। কি করব, মাকেও দেখিয়ে দিলাম আমিও রাগ করতে পারি। আপনারা কি ভেবেছেন আমি রাগ করে গাছটা তুলে ফেলেছি? আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি নার্সারি থেকে নতুন কিছু গাছ নিয়ে এসেছি। গাছগুলো বসানোর জন্য আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টব বা গামলা নেই, আর এই গাছটা অনেকটা জরাজীর্ণ এবং মরেই যাচ্ছিল। তাই আমি গাছটা তুলে নতুন চারাটাকে রিপোর্ট করে দেব। গাছটা আমার কিন্তু খুব পছন্দের ছিল। অনেক কষ্ট করে এই গাঁদা গাছটা আমি কিনেছিলাম। আমার বাগানে তখন গাঁদা ফুলের গাছ ছিল না। এই যে আমি যে জন্য গাঁদা ফুলের গাছটাকে মায়া দয়া না করে তুলে ফেললাম, সেই গাছটা হচ্ছে এই ফুলের গাছ। এই ফুলের গাছের নাম নাস্টারসিয়াম। এই নাস্টারসিয়াম গাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে, কিছুটা পদ্ম পাতার মতো লাগে, আবার কয়েন প্লান্টের মতোও লাগে। ফুলগুলো জাস্ট অসাধারণ। আমার তো খুবই ভালো লেগেছে। আমি খুব সাবধানে গাছটাকে বস্তা থেকে বের করলাম এবং সুন্দর করে কিছু মাটি ছড়িয়ে রেখে দিলাম, আর কিছু শিকড়ও একটু ছিঁড়ে দিলাম, যাতে নতুন মাটিতে একদম শিকড়গুলো ভালোভাবে ছড়িয়ে পড়তে পারে। এখন আমি সুন্দর করে বসিয়ে গাছটাকে ভালোভাবে শক্ত করে বসিয়ে দিচ্ছি, যাতে গাছটা একদম সুন্দরভাবে মাটিতে বসে যেতে পারে। আমার কিন্তু খুবই ভালো লেগেছিল এই গাছটা। আমার বাগানে এই নাস্টারসিয়াম ছিল না, এই জন্য আমি যখনই নার্সারিতে এই নাস্টারসিয়াম দেখেছি, সাথে সাথে আমি এই গাছটা কিনে নিয়েছি। এটার কিন্তু অনেক রকমের কালার হয়, কিন্তু আমার কাছে এই কাঠালি কালারটা ভালো লেগেছে। যদিও নার্সারিতে অন্য কালারগুলো ছিল, আমি তারপরও এটা একটু লাল, দেখতে সুন্দর, আকর্ষণীয় মনে হয়েছে, এই জন্য আমি নিয়ে এসেছি। বাসায় নিয়ে আসার পরপরই বসে পড়েছি টবে বসানোর জন্য। আমার বসানো হয়ে গেছে। নাস্টারসিয়াম গাছ কিন্তু খুব একটা পানি পছন্দ করে না। এই গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য একদম সানলাইটে রাখতে হবে এবং অল্প পরিমাণ পানি দিতে হবে। গাছটা কিন্তু একদম ঝোপালো হয়ে যায় এবং এটা কিন্তু বীজ থেকে গাছ তৈরি করা সম্ভব হয়। আমি এই বীজগুলো রেখে দিব পরবর্তী সময়ে গাছটাকে সংরক্ষিত করার জন্য। আমি প্রথমে কলিগুলোকে কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে এত মায়া লেগেছে যে আমি আর কাটলাম না, ওই রকমই রেখে দিয়েছি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।